নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ননই। ননই আমাদের একটা ভারসেবা আশ্রম সংঘ নতুন হয়েছে, বৃদ্ধাশ্রম আছে ওখানে, আর ভবিষ্যতে আপনার অনাথ আশ্রমও বানাবে শিশুদের জন্য। তো ওইখানে যাচ্ছি, ওইখানে আজকে গীতা পাঠ হবে। 1000 লোক সাধু আর ভক্ত মিলে 1000 লোক ওইখানে গীতা পাঠ করবে একসঙ্গে। তো ওইখানে যাচ্ছি। তো কোন দিকে যাচ্ছি, কোথায় কোথায় এই আশ্রম, সেটা আপনাদের দেখাবো। আর রাস্তার ভিডিও বানাবো না, কেননা এখান থেকে ননই পর্যন্ত রাস্তা আপনারা সব সময় দেখেছেনই, তাই রাস্তার ভিডিও বানাবো না, সোজা ওইখানে গিয়ে ভিডিও করব। আপনারা আমার ভিডিওর সাথে থাকুন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটা দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবেন। তো বাকি ওইখানে গিয়ে আপনাদের দেখাই। এই দেখুন ননই রাস্তা, এই সোজা গেলে ননই, আর আমরা এই দিক থেকে আসলাম হোজাই। এই যে এইখানে সাইনবোর্ড আছে, দেখুন এখানে সাইনবোর্ড আছে ভারসেবা আশ্রম সংঘ ওল্ড এজ হোম। এই দেখুন দক্ষিণ ননই, এখান থেকে 2 কিলোমিটার। এই যে এইখানে গেট বানিয়েছে গীতা পাঠের, এখান থেকে আপনার 2 কিলোমিটার। সবাই যাচ্ছে এইখানে। এই জায়গাটার নাম হলো এইটা হলো একটা তিনালি, বুঝলেন। ওই সামনে আছে আপনার পেট্রোল পাম্প, হোজাই থেকে আসার পথে ইন্ডিয়ান পেট্রোল পাম্প। ইন্ডিয়ান পেট্রোল পাম্পটা ওই পাওয়ার আগে ডান দিকে রাস্তা, কিন্তু ওই ইন্ডিয়ান পেট্রোল পাম্পের ওইখান থেকে মোড় দিয়ে আসতে হবে হোজাই থেকে আসলে। আর নগাঁও থেকে আসলে তো সোজা পেট্রোল পাম্পটা পার হয়েই বাঁ দিকে, এখান থেকে 2 কিলোমিটার। আমরা আশ্রমে যাই, আশ্রমে গিয়ে আপনাদের বাকিগুলো দেখাই। এই দেখুন 4 লাইন থেকে এই পর্যন্ত আপনার 2 কিলোমিটার, মাত্র 2 কিলোমিটার। এইটা হলো পথ, এটা হলো পথ, বুঝলেন, মানে যাওয়ার জন্য। একদম সকালবেলার দৃশ্য একদম খুব সুন্দর হয়। সামনেই পাহাড়, এখান থেকে 1 কিলোমিটার দূরে পাহাড়। সকালবেলার দৃশ্য খুব সুন্দর হয়। এই যে দেখুন, এটা হলো বৃদ্ধাশ্রম। আর এই যে দেখুন স্টেজ বানিয়েছে, এই বিশাল প্যান্ডেল। जिसने जाया उसने पाया तेरा सहारा है आज की भारत सेवाश्रम संघ की मारा उद्बनी देवें যারা আমরা দাঁড়িয়ে আছি, যারা গীতা পাঠ করব, যারা সবাই একটু বসে যান। স্কাউট এন্ড গাইডের যারা আছেন তারা বসে যান। আর যারা গীতা পাঠ করবেন, যারা বসছেন, আমি স্কাউট এন্ড গাইডের ভলান্টিয়ারদের অনুরোধ করব, প্রত্যেকের হাতে একটা করে জলের বোতল যেন উনি দিয়ে দেন, যিনি স্কাউট এন্ড গাইডে আছেন। জ্যোতি পরম জ্যোতি দীপ জ্যোতি জনার্দন দীপ হরতু মে পাপং দীপ জ্যোতি নমস্তুতে। এই যে দেখুন এখানে প্রসাদ বানানোর জায়গা, 5000 লোকের প্রসাদ বানাচ্ছে। খিচুড়ি আর মিক্স সবজি হবে, 5 মিশালি সবজি সবার প্রসাদের জন্য।
আর এখানেও প্রসাদ দেওয়া হচ্ছে। গীতা পাঠ এখন আরম্ভ হয়নি, গীতা পাঠ আরম্ভ হবে। আর সেই দিন সেইখানে কবির ভাষা আমি কব লাগিব, বড় 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 সবে শতবিনা বিনোদে ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনালয়। সকলকে মই প্ৰণাম জনাই আজিৰ এই সহস্ৰকণ্ঠৰ গীতা পাঠ অংশগ্ৰহণ কৰিব পাৰি। পথ চালানো শিক্ষা দেয়, যে ধর্মগ্রন্থ হাজার হাজার বছর ধরে মানুষের প্রেরণার উৎসস্থল, লক্ষ্যে পৌঁছানোর যে লক্ষ্য তাকে জানিয়ে দেয়, সেই গীতা আজকে এখানে পাঠ হবে। আমরা বাড়িতে গীতা পাঠ করে ভাবে পূর্ণ হয়। আজকে করেছিলেন স্বামী বিবেকানন্দের বক্তব্যের বই, সেখানে টেবিলের উপর সমস্ত ধর্মগ্রন্থগুলি রাখা রয়েছে, ত্রিপিটক রয়েছে, বাইবেল রয়েছে, গীতা রয়েছে, কোরআন রয়েছে, সবার নিচে রাখা হয়েছে গীতাকে। সেখানে समर्थो
পাঠ হলো, আমাদের ভারত সেবাশ্রমে আরতি হলো, সব কিছু দেখলেন। এইটা হলো বৃদ্ধাশ্রম। দেখুন বৃদ্ধাশ্রম পেছন দিক দেখাচ্ছি, সামনের দিকে তো প্যান্ডেল, আর ওই যে দেখুন সামনে পাহাড়, সামনে পাহাড় মোটামুটি এখান থেকে ধরেন 1 কিলোমিটার হবে পাহাড়। সকালবেলার দৃশ্য খুব অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য হয় এখানে, খুব সুন্দর জায়গা, একদম পাথরের মাঝখানে। এই আপনার 4 লাইন থেকে 2 কিলোমিটার, পুরো পাক্কা 2 কিলোমিটার 4 লাইন থেকে। ওই আপনাদেরকে যে দেখালাম তিনালিটা পেট্রোল পাম্পের আগে, ওই তিনালি দিয়ে ডান দিকে মোড়ে গেলেই আপনারা এদিকে চলে আসতে পারবেন, চলে আসতে পারবেন আশ্রমে। খুব সুন্দর জায়গা। আপনারা যদি এখানে কোনো বার্থডে সেলিব্রেট করতে পারেন বৃদ্ধদের সাথে, যদি অন্নপ্রাশন করতে চান তাও করতে পারবেন। এখানে সব সুবিধা আছে বৃদ্ধদের সাথে। বৃদ্ধাশ্রমে বৃদ্ধারা থাকে এখানে, সব ফ্রিতে, ফ্রিতে থাকা খাওয়া সব ফ্রি। এই যে দেখুন এই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার লাইক করে দেবেন। ধন্যবাদ।